সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এইমাত্র ইউপিতে বেতন সংশোধন সংক্রান্ত একটি আপডেট খবর এসেছে। সেটা হলো ইউপিতে বেতন তথ্য সংশোধনে ছাড় পাবেন শিক্ষক কর্মচারীরা। তার মানে এখানে কিন্তু তথ্য সংশোধন যারা করবেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যারা করবেন, তাদের মধ্যে যারা তথ্য সংশোধনের ক্ষেত্রে ছাড় পাবেন এই সংক্রান্ত একটি আপডেট আজকে 25শে ফেব্রুয়ারিতে এসেছে। চলেন আমরা দেখি কারা এই তথ্য সংশোধনে ছাড় পাবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে ভুল তথ্য সংশোধনে ছাড় দেওয়া হবে। নামের ক্ষেত্রে ডট, কমা কিংবা হাইফেন আপাতত সংশোধন না করলেও চলবে বলে জানা গেছে। আর এটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ইএমআইএসএল সূত্রে এই তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএসএল এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অসংখ্য শিক্ষক কর্মচারীর নামের বানানের ক্ষেত্রে ডট, কমা, হাইফেন সংক্রান্ত সমস্যা রয়েছে। এগুলো সংশোধন করতে গেলে অনেক সময় লেগে যাবে। সেজন্য আপাতত এই ভুলগুলো সংশোধন না করলেও চলবে। তাহলে এখানে কিন্তু মাউসি বা ইএমএস ইএমআইএসএল এর নাম প্রকাশ না করা সত্ত্বেও একজন কর্মকর্তা এটা ডেইলি ক্যাম্পাসকে তিনি নিশ্চিত করেছেন। তারপরে ওই কর্মকর্তা আরো বলেন, মূলত শিক্ষক কর্মচারীদের জন্ম তারিখ এবং নামের বানানের ভুল অবশ্যই সংশোধন করতে হবে। অর্থাৎ যেসব শিক্ষক কর্মচারীদের জন্ম তারিখ এবং নামের বানানের ভুল আছে তাদের অবশ্যই সংশোধন করতে হবে। নামের বানানের ক্ষেত্রে 50% মিল থাকলে আমরা বিষয়টি সঠিক বলে ধরে নেব। তবে জন্ম তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সংশোধন করতে হবে। তার মানে যারা জন্ম তারিখ এবং নামের বানান 50%-এর বেশি তাদেরকে অবশ্যই সংশোধন করতে হবে। সাথে আরেকটি দুঃসংবাদ আছে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 3.5 লাখ শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসে বেতন নিয়ে আবারও দুঃসংবাদ দিয়েছে মাওসি। চলতি সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহে জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা থাকলেও তা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা দুঃসংবাদ। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব এখনো অনুমোদিত না হওয়ায় এই অনিশ্চয়তা দেখা গিয়েছে। আর সোমবার শিক্ষা মন্ত্রণালয় এই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এই একাধিক সূত্র ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে। তার মানে জানুয়ারি মাসের বিল এই সপ্তাহে হচ্ছে না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।